হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট যে ওয়ার্ড প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামের মধ্যে প্রবেশ করলেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখানে ফার্স্টে যে অপশনটি রয়েছে ডকুমেন্ট, এই ডকুমেন্ট যে লেখাটি রয়েছে এটিকে টাইটেল বার বলা হয়ে থাকে এবং এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ এগুলোকে মেনু বার অথবা রিবন বার বলা হয়ে থাকে এবং প্রতিটি মেনুর মধ্যে যেগুলো রয়েছে এগুলোকে টুলস বলা হয়। ফার্স্টে আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে ফাইল মেনু বা ফাইল রিবন। ফাইল মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনফো বা ইনফরমেশন। ইনফরমেশন অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে প্রোগ্রামটি ওপেন রয়েছে এই প্রোগ্রামটি কত সময় আগে ওপেন করেছি বা কতগুলো ওয়ার্ড রয়েছে বা কতগুলো লাইন রয়েছে, কতগুলো পেজ রয়েছে এগুলোর ফুল ইনফরমেশন দেখার জন্যই মূলত আমাদের এই ফাইল থেকে ইনফরমেশন যে অপশনটি রয়েছে এটির কাজ। এখানে দেখা যাচ্ছে সাইজ, আমাদের পেজ সেটআপ বা পেজটি যে সাইজে থাকবে সেই সাইজটি আমাদের এখানে শো করবে। এখানে পেজ রয়েছে একটি, এর জন্য আমাদের অন দেখাচ্ছে। এরপরে যেটি রয়েছে ওয়ার্ডস, এখানে আমাদের কোনো ওয়ার্ডস লেখা নেই, এর জন্য এখানে কোনো ওয়ার্ড দেখাচ্ছে না। যদি আমাদের এখানে ওয়ার্ড লেখা থাকতো তাহলে দেখা যাচ্ছে এখানে দুটি ওয়ার্ড দেখাচ্ছে। টোটাল এডিটিং টাইম, এখানে 4 মিনিট আগে আমাদের প্রোগ্রামটিকে ওপেন করা হয়েছে, এর জন্য এখানে 4 মিনিটস দেখাচ্ছে। আমাদের যদি সেই ফাইলটি কোনো একটি নামে সেভ করা থাকতো তাহলে এখানে টাইটেল থাকতো। এগুলোই মূলত আমাদের এখানে কত টাইম আগে আমাদের এই প্রোগ্রামটিকে ওপেন করা হয়েছে সে টাইমটিও এখানে দেখাবে। ইনফরমেশন অপশনের কাজ হচ্ছে মূলত আমাদের এখানে এই প্রোগ্রামটিকে কত সময় আগে বা এখানে এই প্রোগ্রাম সম্পর্কে ফুল ইনফরমেশনটি আমাদের এখানে দেয়া থাকবে। এখান থেকে আরো একটি কাজ আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। আমাদের সামনে যে পেজটি রয়েছে এই পেজটিকে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে সেট করতে চাই এর জন্য আমাদের এখানে প্রোটেক্ট যে ডকুমেন্ট অপশনটি রয়েছে এখানে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করে আমরা যদি চাই এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারবো। এর জন্য এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আবার পুনরায় আমাদের কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের সামনে যে পেজটি রয়েছে এটি পাসওয়ার্ড আকারে সেট হয়ে যাবে। এখন আমাদের এই ফাইলটিকে যদি আমরা এখান থেকে সেভ করি তাহলে আমাদের সেই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। এটি মূলত ইনফরমেশন থেকে প্রোটেক্ট ডকুমেন্ট অপশনের কাজ। এরপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নিউ অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে পেজটি রয়েছে এখানে নতুন করে আরও একটি পেজ নেওয়ার জন্য আমাদের এই ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল প্রেস করলে আমাদের সামনে নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আগের যে আমাদের পেজটি ছিল সেই পেজটিকে দেখার জন্য আমাদের এই নিচে আসলে আমাদের এই ওয়ার্ড প্রোগ্রামের এখানে আসলে কিন্তু আমাদের সেই দুটি পেজ এখানে দেখাবে। আমাদের এখান থেকে যে পেজে কাজ করার প্রয়োজন আমরা এখান থেকে সেই পেজটিকে ওপেন করে চাইলে কাজগুলো করতে পারবো। এটি হচ্ছে নিউ পেজ অপশনের কাজ এবং এখান থেকে নিউ পেজ নেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে এনে প্রেস করি তাহলে আমাদের এখানে নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। তৃতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ওপেন অপশনের কাজ হচ্ছে আমাদের এই ওপেনে প্রেস করে এখান থেকে ব্রাউজ অপশনে প্রেস করব। এখানে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমাদের যে ফাইলগুলো সেভ করা রয়েছে সেই ফাইলগুলো যেখানে থাকবে সেখানে প্রবেশ করতে হবে। ধরুন আমার ডেস্কটপে ফাইলগুলো রয়েছে, ডেস্কটপে ক্লিক করলাম। এখন আমাদের এখানে যে ফাইলগুলো ছিল প্রতিটি ফাইল এখানে চলে এসেছে। এখান থেকে যে ফাইলটিকে আমরা ওপেন করতে চাই সেই ফাইলটিতে ডাবল প্রেস করলেই কিন্তু আমাদের সেই ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। এটিই মূলত আমাদের ওপেন অপশনের কাজ। ওপেন অপশনের কাজ হচ্ছে যে কোনো ফাইলকে বের করা বা ওপেন করা। ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফাইলটি যে ওপেন শর্টকাট বা ফাইল ওপেনের যে অপশনটি সেটি আমাদের সামনে চলে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে কোনো একটি ডাটাকে এরকম ক্রিয়েট করার পরে এই ডাটা বা সেই ফাইলটিকে সংরক্ষণ করার জন্য আমাদের ফাইল মেনু থেকে সেভ অথবা সেভ অ্যাজ দুটির যে কোনো একটিতে প্রেস করলেই আমাদের সেভ অপশনটি চলে আসবে এবং এখান থেকে ব্রাউজে প্রেস করে আমরা যেখানে ফাইলটিকে সংরক্ষণ করতে চাই সেখানে আমাদের প্রবেশ করতে হবে। আমাদের ফাইলটিকে ডেস্কটপে আমরা সেভ করব, এর জন্য ডেস্কটপ ক্লিক করে
যে নামে আমরা ফাইলটিকে সেভ করতে চাই সেই ফাইল নেমটি এখানে দিয়ে যদি এখন সেভ অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। আমরা ইউ দিয়ে ফাইলটিকে সেভ করেছিলাম। এখন আমরা ডেস্কটপে গিয়ে দেখব যে আমাদের ইউ নামে এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে ইউ নামে ফাইলটি এখানে সংরক্ষণ হয়েছে। এখন আমাদের এই ফাইলের মধ্যে ডাবল প্রেস করে প্রবেশ করার পরে আমরা যদি এখন এই ফাইলের মধ্যে নতুন করে কোনো একটি লেখা যুক্ত করি, সেই লেখাটিকে এই ফাইলের সাথে অ্যাড করার জন্য আমাদের ফাইল থেকে সেভ অপশনে পুনরায় যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেভ করা যে ফাইলের মধ্যে আমরা নতুন করে লেখাটা লিখছিলাম সেই লেখাটি আমাদের এই ফাইলের সাথে যুক্ত হয়ে যাবে। এটি হচ্ছে ফাইল থেকে সেভ অপশনের কাজ। সেভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেভ অপশনটি চলে আসবে। দেখা যাচ্ছে আমাদের এখানে কিছু লেখা রয়েছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ প্রেস করলাম, আমাদের সেভ অপশনটি চলে আসলো। এখান থেকে ব্রাউজ অপশনে প্রেস করে আমরা ডেস্কটপ ক্লিক করে ফাইল নেম লিখে সেভে প্রেস করলে আমাদের লেখাটি সেভ হয়ে যাবে। এটি হচ্ছে সেভের শর্টকাট। সেভ অ্যাজ দিয়ে আমরা চাইলে আরও একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে সেভ করা যে ফাইলগুলো থাকবে সেই ফাইলটিকে ডুপ্লিকেট করার জন্য বা একের অধিক ফাইলকে একের অধিক করার জন্য মূলত আমরা ফাইল থেকে এই সেভ অ্যাজ যে অপশনটি এটি ইউজ করতে পারি। এখানে প্রেস করে আমাদের সেভের যে প্রসেসিং সেটি একই থাকবে। এখান থেকে ডেস্কটপ ক্লিক করে ফাইল নেমটি লিখে সেভ করলে আমাদের সেই ফাইলটি সেভ হয়ে যাবে। এটি হচ্ছে সেভ অ্যাজ অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রিন্ট অপশনের কাজ হচ্ছে আমরা প্রিন্টে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কপিজ অপশনের কাজ হচ্ছে আমরা যদি কোনো একটি লেখাকে বা আমাদের সামনে যে পেজটি রয়েছে এই পেজটিকে আমরা কতগুলো কপি প্রিন্ট করতে চাই সেই লেখাটি আমাদের এখানে লিখে দিতে হবে। ধরুন এখানে আমি 5 দিলাম। এখন যদি আমি প্রিন্ট অপশনে প্রেস করি তাহলে আমাদের সামনে যে পেজটি রয়েছে এই পেজটি আমাদের এখানে 5টি কপি প্রিন্ট হবে। এটি হচ্ছে প্রিন্ট অপশনের কাজ। এরপরে এখানে প্রিন্টার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে আমরা যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে যে প্রিন্টারটি সংযোগ থাকবে বা কানেক্ট করা থাকবে সেই প্রিন্টারের নামটি অবশ্যই আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে আমাদের যে সেটিংস অপশনটি রয়েছে এখানে প্রিন্ট অল পেজ রয়েছে। আমাদের এখানে যদি একের অধিক পেজ থাকে, ধরুন আমার এখানে 5টি পেজ রয়েছে। এখন 5টি পেজ রয়েছে, আমি 5টি পেজের বা 6টি পেজ রয়েছে। এই 6টি পেজ থেকে আমি চাচ্ছি যে এখান থেকে শুধু আমাদের যে অ্যাক্টিভ পেজটি রয়েছে বা 6 নাম্বার যে পেজটি রয়েছে এই পেজটিকেই শুধু আমরা প্রিন্ট করব। এর জন্য আমাদের প্রিন্ট থেকে যে প্রিন্ট অল পেজ রয়েছে, যদি আমাদের এখানে প্রিন্ট অল পেজ থাকে তাহলে আমাদের এখানে যতগুলো পেজ রয়েছে বা 6টি পেজ রয়েছে প্রত্যেকটি পেজই আমাদের এখানে প্রিন্ট হবে। প্রতিটি পেজ বের হবে 5টি করে। কিন্তু আমরা চাচ্ছি শুধু 6 নম্বর যে পেজটি রয়েছে সেটি প্রিন্ট করতে। এর জন্য আমাদের এখান থেকে প্রিন্ট অল পেজ এই অপশনে প্রেস করে এখান থেকে আমাদের প্রিন্ট কারেন্ট পেজ যে অপশনটি রয়েছে এখানে আমাদের সিলেক্ট করতে হবে। এই অপশনটিকে সিলেক্ট করে এখন যদি আমরা প্রিন্ট অপশনে প্রেস করি তাহলে আমাদের সামনে যে অ্যাক্টিভ 6 নম্বর পেজটি রয়েছে শুধু এই অ্যাক্টিভ 6 নম্বর পেজটি আমাদের প্রিন্ট হবে 5টি কপি। এটি হচ্ছে আমাদের প্রিন্ট কারেন্ট পেজ অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে প্রিন্ট সিলেকশন, আমাদের এই পেজের মধ্যে যে লেখাগুলো থাকবে আমরা যতটুকু মার্ক করব ততটুকুই আমাদের প্রিন্ট করার জন্যই মূলত এই প্রিন্ট অপশন থেকে আমাদের এখানে এই যে প্রিন্ট সিলেকশন যে অপশনটি এটির কাজ। প্রিন্ট সিলেকশন অপশনে ক্লিক করলে আমাদের যতটুকু সিলেক্ট করা হয়েছিল শুধু ততটুকুই আমাদের এখানে প্রিন্ট হবে। এটি হচ্ছে প্রিন্ট সিলেকশন অপশন। প্রিন্ট সিলেকশন অপশনের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পেজ। এই পেজ অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে পেজগুলো রয়েছে এই পেজগুলো থেকে আমাদের ধরুন উদাহরণস্বরূপ এখানে 15টি পেজ রয়েছে। এখন এই 15টি পেজ থেকে আমরা নির্দিষ্ট করে কিছু পেজকে প্রিন্ট করতে চাই। এর জন্য আমাদের এই প্রিন্ট থেকে যদি আমাদের এই পেজের ঘরে আমরা সেই পেজগুলোকে লিখে দেই, যেমন ধরুন অন কমা দিয়ে 5 দিলাম, কমা দিয়ে 7 দিলাম, এখন হাইফেন দিয়ে যদি 10 দেই তাহলে আমাদের এখানে যে 15টি পেজ ছিল এখান থেকে 1 নাম্বার যে পেজটি রয়েছে সেটি এখানে আমাদের প্রিন্ট হবে 5টি কপি এবং 5 নাম্বার যে পেজটি রয়েছে সেটি প্রিন্ট হবে 5টি কপি। আমাদের এখানে 2, 3 এবং 4 যে পেজগুলো রয়েছে এগুলো প্রিন্ট হবে না। আমাদের এখানে প্রিন্ট করার জন্য মাঝখান থেকে প্রিন্ট করার জন্য অবশ্যই আমাদের এখানে কমা ইউজ করতে হবে।
5 এর পরে আমাদের এখানে 7 দেওয়া হয়েছে, 5,7 মানে হচ্ছে আমাদের এখানে 5 নাম্বার এবং 7 নাম্বার পেজটি বের হবে। 7 এর পরে আমাদের এখানে হাইফেন যে চিহ্নটি আমরা এখানে ইউজ করেছি, এখন হাইফেন দিয়ে 10 দেওয়া হয়েছে, মানে আমাদের এখানে 7 থেকে 10 পর্যন্ত আমাদের প্রত্যেকটি পেজ এখানে প্রিন্ট হবে। যদি আমি এখানে বলি যে 5 থেকে 10 পর্যন্ত আমাদের পেজগুলোকে প্রিন্ট করবে, এর জন্য এখানে 5 দিয়ে হাইফেন দিয়ে আমরা যদি 10 দিই, তাহলে কিন্তু আমাদের 5 থেকে 10 পর্যন্ত যে পেজগুলো রয়েছে এগুলোই এখানে প্রিন্ট হবে এবং প্রতিটি পেজ আমাদের এখানে প্রিন্ট হবে 5টি করে কপি। এরপরে যেটি রয়েছে প্রিন্ট অন সাইট। প্রিন্ট অন সাইট মানে হচ্ছে আমাদের এখানে যে পেজগুলো রয়েছে, আমাদের এখান থেকে যদি আমরা প্রিন্ট অন সাইডে প্রেস করি তাহলে আমাদের প্রিন্ট হবে এক সাইড, এবং এখান থেকে প্রিন্ট বোথ সাইড অপশনে প্রেস করলে আমাদের এপিট এবং ওপিট বা একটি পেজে দুই পাশে আমাদের প্রিন্ট হবে, এবং এটি করার জন্য অবশ্যই আমাদের প্রিন্টার বোথ সাইডের হতে হবে। এরপরে যেটি রয়েছে কালেক্টেড এবং আনকালেক্টেড। কালেক্টেড অপশনে প্রেস করলে আমাদের যদি 1 থেকে 10 পর্যন্ত পেজ থাকে, 1 থেকে 10 পর্যন্ত পেজগুলো সিরিয়াল বাই সিরিয়াল প্রিন্ট হবে, এবং আনকালেক্টেড অপশনে প্রেস করলে আমাদের উল্টো দিক থেকে পেজগুলো প্রিন্ট হবে। যেমন 10, 9, 8, 7 এরকম উল্টো দিক থেকে আমাদের পেজগুলো আনকালেক্টেড অপশনে থাকলে প্রিন্ট হবে। এরপরে যেটি রয়েছে প্রোটেক্ট অরিয়েন্টেশন। প্রোটেক্ট অরিয়েন্টেশন অপশনের কাজ হচ্ছে আমাদের পেজটি ভার্টিক্যাল অবস্থায় থাকবে, এবং আমরা যদি এখান থেকে ল্যান্ডস্কেপ অপশনে প্রেস করি তাহলে আমাদের পেজটি হরাইজন্টাল যে অপশন বা হরাইজন্টাল আকারে আমাদের পেজটি এখান থেকে সেট আপ হয়ে যাবে। এটি হচ্ছে পেজ অরিয়েন্টেশন অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে লেটার। লেটার অপশনের কাজ হচ্ছে আমরা যখন ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে কাজ করব বা কোনো একটি ডাটা ক্রিয়েট করব, সেই ডাটাটির পেজ সেট আপ করেই অবশ্যই আমাদের সেই ডাটাটিকে প্রিন্ট করতে হবে। তো এর জন্য আমাদের এই লেটার প্রিন্ট থেকে এই লেটার অপশনে আসলে আমাদের সামনে অনেকগুলো পেজ আসবে। এখান থেকে আমাদের যে পেজটি প্রয়োজন আমরা চাইলে এখান থেকে সেই পেজটিকে সিলেক্ট করে পেজটিকে আমরা প্রিন্ট করতে পারবো। এর জন্য অবশ্যই আমাদের এখান থেকে পেজটিকে সেট আপ করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের পেজ রয়েছে, লিগ্যাল পেজ রয়েছে, লেটার পেজ রয়েছে, A4, A5, এখানে বিভিন্ন ধরনের পেজ রয়েছে। আমাদের কাছে যে পেজ থাকবে বা যে পেজে কাজ করার প্রয়োজন আমরা এখান থেকে সেই পেজটিকে সিলেক্ট করে আমরা সেই কাজটি করতে পারবো। এখানে মোর পেপার সাইজ অপশন রয়েছে, চাইলে কিন্তু আমাদের এখানে পেজের হাইট এবং উইথ চাইলে আমরা এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে আমাদের পেজটিকে আমরা ইচ্ছামতো চাইলে এখান থেকে সেট আপ করতে পারি। অ্যারোতে প্রেস করলে কিন্তু আমাদের পেজটি এখানে কম এবং বেশি করা যাবে। তো এভাবে করে চাইলে কিন্তু আমাদের পেজটিকে ছোট এবং বড় করতে পারি। এটি মূলত আমাদের এখান থেকে পেজ সেট আপ অপশনের কাজ। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মার্জিন, নরমাল মার্জিনস। নরমাল মার্জিনস অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে পেজটি রয়েছে এই পেজের মধ্যে যে জায়গাটি রয়েছে, আমাদের পেজের মধ্যে বা এই পেজের আউটসাইড যে জায়গাটি, আমরা এই প্রিন্ট থেকে যদি এখন নরমাল মার্জিনস অপশনে প্রেস করি আমাদের সামনে দেখুন আমাদের এই লেখার উপরে অনেকটা জায়গা রয়েছে এবং বাম পাশ এরকম আমাদের পেজের চারপাশে এরকম জায়গা রয়েছে। এই জায়গাগুলোকে বৃদ্ধি করার জন্য বা কমানোর জন্য মূলত আমাদের এই নরমাল মার্জিনস অপশনের কাজ। আমরা যদি এই নরমাল মার্জিনস অপশনে প্রেস করি আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমাদের অ্যাক্টিভ রয়েছে নরমাল অপশনটি। এখান থেকে ন্যারো অপশনে প্রেস করলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পেজের আউটসাইডের যে জায়গাটি ছিল সেটি কমে যাবে এবং আমাদের পেজের ভেতরে লেখার যে জায়গা সেটি বৃদ্ধি পাবে। এভাবে চাইলে আমরা এখান থেকে আমাদের কাজের প্রয়োজনে এখান থেকে আমরা চাইলে এগুলো সেট আপ করে কাজগুলো করতে পারি। এবং কাস্টম মার্জিনস অপশনে গেলে আমরা চাইলে এখানে টপ, বটম, লেফট, রাইট যে অপশনগুলো রয়েছে এখান থেকে আমাদের ইচ্ছা মতোকে পেজের আউটসাইড যে বর্ডারটি সেটিকে কমাতে এবং বাড়াতে পারি। এরপরে যেটি রয়েছে অন পার শিট, 2 পার শিট, 4 পার শিট, 6 পার শিট, এখানে বিভিন্ন ধরনের পেজ সেটআপ রয়েছে। এখান থেকে আমরা যদি 2 পার শিটে প্রেস করি তাহলে আমাদের এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটি একই পেজে দুটি হয়ে আসবে, এবং এখান থেকে যদি আমরা 4 পার শিট করি তাহলে একটি পেজের লেখা একটি পেজের মধ্যেই 4টি কপি হয়ে আমাদের প্রিন্ট হবে। এটি হচ্ছে মূলত 1 পার শিট, 2 পার শিট, 4 পার শিট, 6 পার শিট, এখানে এগুলোর কাজ করা হয়। এরপরে যে অপশনটি রয়েছে শেয়ার অপশন থেকে চাইলে কিন্তু আমরা এখান থেকে ইমেল, এখানে প্রেজেন্ট অনলাইন, পোস্ট টু ব্লগ, এখানে বিভিন্ন ওয়েবসাইট বা এখানে যে প্রোগ্রামগুলো রয়েছে এখান থেকে শেয়ার করে আমরা সেখানে এই কাজগুলো করতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে এক্সপোর্টের মাধ্যমে আমাদের সামনে যে ডাটাটি রয়েছে এই ডাটাটিকে যদি আমরা পিডিএফ করতে চাই এর জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট অপশনে প্রেস করে ক্রিয়েট যে পিডিএফ অপশনটি রয়েছে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করে পুনরায় আমাদের এখানে ক্রিয়েট পিডিএফ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদের সেই ফাইলটিকে আমরা যেখানে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে চাই সেখানে আমাদের প্রেস করতে হবে। ধরুন ডেস্কটপে
প্রেস করলাম, করে এখন ফাইল নেমটি লিখে যদি আমরা পাবলিশ করি তাহলে কিন্তু আমাদের এই লেখাটি পিডিএফ হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের এখানে সেই লেখাটি পিডিএফ হয়েছে। এভাবে আমরা চাইলে আমাদের কোনো একটি ওয়ার্ড ফাইলে কোনো একটি ডাটা বা ডকুমেন্ট ক্রিয়েট করে সেটিকে আমরা পিডিএফ করতে পারি। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্লোজ। ক্লোজ অপশনের কাজ হচ্ছে আমরা যদি ক্লোজ অপশনে প্রেস করে এখান থেকে ডোন্ট সেভ অপশনে প্রেস করি তাহলে আমাদের সামনে যে পেজটি থাকবে সেটি এখান থেকে ক্লোজ হয়ে যাবে এবং সেই পেজটিকে আমাদের এখানে পুনরায় নিয়ে আসার জন্য ফাইল থেকে নিউতে প্রেস করলেও আমাদের পেজটিকে নিয়ে আসা যাবে, অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও চাইলে আমরা এখান থেকে সেই পেজটিকে নিয়ে আসতে পারি। এর জন্য কন্ট্রোলে ধরে এনে প্রেস করলে আমাদের সামনে নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে এবং পেজটিকে ক্লোজ করার যে শর্টকাট সেটি হচ্ছে কন্ট্রোলে ধরে ডাব্লিউতে প্রেস করলে আমাদের পেজটি ক্লোজ হয়ে যাবে এবং কন্ট্রোলে ধরে এনে চাপ দিলে আমাদের নতুন একটি পেজ ক্রিয়েট হবে। এখান থেকে আরও একটি শর্টকাট আমাদের রয়েছে সেটি হচ্ছে প্রিন্ট। প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে প্রিন্ট অপশনটি শর্টকাটে চলে আসবে এবং আমরা এখান থেকে প্রিন্ট সেট আপটি করে চাইলে আমরা প্রিন্টের কাজটি করতে পারি। তো এটি ছিল মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের থেকে ফাইল মেনুর মধ্যে যে টুলসগুলো এগুলোর কাজ। এখান থেকে অপশনস যে প্রোগ্রামটি রয়েছে বা যে টুলসটি রয়েছে এটি আমরা বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আমাদের অনেক কাজ রয়েছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো ধন্যবাদ।